KTV Originals. ওয়েলকাম টু কেটিভি মিনি। আপনাদের সঙ্গে আমি অর্পণ, আর আজকে একটা ব্র্যান্ড নিউ নতুন এপিসোড নিয়ে আপনাদের সঙ্গে এসেছি। যারা প্লেনে যাতায়াত করতে ভালোবাসেন বা ঘুরতে যাচ্ছেন প্লেনে, হঠাৎ করে এখন তো এরকম অনেক হয় যে অফিসে ছুটি পাওয়া যাচ্ছে না, হঠাৎ করে একটা ছুটি পাওয়া গেল, যাতে অনেকটা দূর ট্রেনে করে গেলে হয়তো অনেকটা সময় লেগে যাবে, তাই প্লেনটা কমফোর্টেবল। তো সেই কারণে তাড়াহুড়ো থাকে বা অনেকে প্ল্যান করেও যান যারা, তাদের জন্য আজকে একটি বিশেষ খবর। সেটা হচ্ছে যারা খুব তাড়াতাড়ি করেন বা যারা মাথায় সাধারণত ভুলে যান, তাদের জন্য এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ। কেন জানেন? কারণ চেক ইন ব্যাগেজ, প্লেনে যারা যান তারা চেক ইন ব্যাগেজে 5টি জিনিস কখনোই রাখবেন না, তাহলে কিন্তু সমস্যা বাড়তে পারে। আপনারা হয়তো অনেকেই জানেন যে কী কী জিনিস, কিন্তু প্রপার 5টা জিনিস আমাদের 5টা স্লাইডে আপনাদেরকে দেখাবো যে কোন কোন 5টা জিনিস চেক ইন ব্যাগেজে রাখা উচিত নয়। 2 নম্বর স্লাইডে যেটা রয়েছে সেটা আমার মনে হয় 99% মানুষের অজানা রয়েছে। যদি তারা পুরোটা না পড়ে থাকে তাহলে কি, একদম দেরি না করে চটপট স্লাইডটা দেখে নিই। আমি এবার দেখাবো যে প্রথম স্লাইডে কোন 5টা জিনিস নিয়ে আপনারা যেতে পারবেন না চেক ইন ব্যাগেজে। অর্থাৎ প্রথমেই বৈদ্যুতিন যন্ত্র, এটা মোটামুটি সকলের জানা। অর্থাৎ কোনো রকম বৈদ্যুতিন যন্ত্র যেমন ল্যাপটপ, পাওয়ার ব্যাঙ্ক, ফোন, ইলেকট্রনিক্স, খেলনা, ট্যাবলেট, ক্যামেরা, স্মার্ট ওয়াচ, ক্যালকুলেটর, কালার, স্ট্রেটনার, ইস্ত্রি অর্থাৎ আয়রন চেক ইন ব্যাগেজে রাখা যায় না। একটু বুঝে দেখুন, সেটা হচ্ছে যে এগুলো কিন্তু চেক ইন ব্যাগেজে রাখা যায় না, কিন্তু হ্যান্ড ব্যাগেজ যেটা, সেখানে কিন্তু আপনি ল্যাপটপ ক্যারি করতেই পারেন, এগুলো যা যা আছে সব ক্যারি করতে পারেন, কিন্তু চেক ইন ব্যাগেজে এগুলো নয়। তবে ইস্ত্রিটা, ইলেকট্রনিক্স, খেলনা, ক্যামেরা, এইগুলো আপনার সম্ভবত হ্যান্ড ব্যাগেজেও নিয়ে যাওয়া যাবে না। তবে ল্যাপটপ কিন্তু হ্যান্ড ব্যাগেজে নিয়ে যাওয়া যাবে, চেক ইন ব্যাগেজে না। যেটা বলছিলাম, সেকেন্ড স্লাইডে আমাদের যেটা রয়েছে সেটা কি একবার দেখে নেওয়া যায়। এটা কখনো কল্পনা করেছেন? শুকনো নারকেল। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। চেক ইন ব্যাগেজে আপনি কখনোই শুকনো নারকেল নিয়ে যেতে পারবেন না। নারকেল তেলের মাত্রা বেশি থাকায় একে দাহ্য পদার্থ হিসাবে দেখা হয়, মানে কাউন্টিং করা হয়। প্রশ্ন থাকতেই পারে, আরে নারকেল নিয়ে যেতে সমস্যা কোথায়? কারণ নারকেল ভিতর যে তেলটা থাকে, যে রসটা থাকে, সেটা কিন্তু দাহ্য পদার্থ হিসাবে কাউন্ট হয়। এবং এছাড়া যদি শুকনো নারকেল হয়, তার যে ছোপড়াটা রয়েছে সেটাও কিন্তু অনেক সময় দাহ্য হিসাবে কাউন্টেবল। তো সেই কারণে শুকনো নারকেল নিয়ে চেক ইন ব্যাগেজে যাওয়া যায় না। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব সামান্য বিষয়, কিন্তু এইগুলোই আমরা ভুলের জন্য আমাদের সমস্যায় পড়তে হয়। সেই কারণে কেটিভি মিনিতে আজকে প্লেনে চেক ইন ব্যাগেজে কী কী নিয়ে যাওয়া যাবে না, কোন 5টি জিনিস, সেটা নিয়ে আজকের আলোচনা। এবার চলে যাব থার্ড স্লাইডে। থার্ড সাইডে কী আছে? তীক্ষ্ণ কোনো যন্ত্র, এটা মোটামুটিভাবে সকলের জানা, তাও একবার রিপিটেশন। ছুরি, কাঁচি, রেজার কিংবা কোনো ধারালো জিনিসই চেক ইন ব্যাগেজে ভুলেও রাখা যায় না, এটা আমরা মোটামুটিভাবে সবাই জানি। কিন্তু যারা এখনো পর্যন্ত জানেন না তাদের জন্য এই 3 নম্বর স্লাইডের ইনফরমেশন। 4 নম্বর স্লাইডটা একবার দেখে নেওয়া যাক কি আছে। সুগন্ধি আমরা পারফিউম তো বিভিন্ন রকমভাবে ইউজ করি। সুগন্ধি শুধুমাত্র ইউজ করার জন্য নয়, আমরা অনেককে গিফটও দিয়ে থাকি। আমরা কোথাও বিদেশে ঘুরতে গেলে বা অন্য কোথাও ঘুরতে গেলে বিভিন্ন রকমের সুগন্ধি নিয়ে আসি, কিন্তু সুগন্ধি নিয়ে যাবার জন্য একটা মাপ রয়েছে। সেই মাপ যদি ক্রস করে যায় তাহলে কিন্তু সেই সুগন্ধিটাকে ক্যারি করা যায় না। তো সেই কারণেই একবার রিমাইন্ডার অনলি, কি লেখা আছে একবার পড়ে নিই। সুগন্ধিতে স্পিরিট থাকে। এ ধরনের স্পিরিট জাতীয় সুগন্ধি সঙ্গে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম আছে। নির্দিষ্ট একটি মাপের উপর কোনো কিছুই বিমানে নিয়ে যাওয়া যায় না, তাই সে বিষয়ে সতর্ক থাকা ভীষণ রকমভাবে জরুরি। এরপরের যে 5 নম্বর সাবজেক্ট, যে 5টা বিষয় নিয়ে যাওয়া নিয়ে বলেছিলাম, সেই সাবজেক্টে কি কি আছে একবার দেখে নেওয়া যাক। পরের স্লাইডে রয়েছে খাবার। এটা ভীষণ ইম্পর্টেন্ট। আরে কোথায় ঘুরতে গেলে খেতে তো হবে নাকি, কিন্তু কোন কোন জিনিস নিয়ে যাওয়া যাবে না সেটা জেনে নেওয়া দরকার। আপনি খাবার নিয়ে যেতেই পারেন, স্যান্ডউইচ, পরোটা, ম্যাগি, নুডলস, কেন সমস্যা নেই, তবে খাবার আপনি চেক ইন ব্যাগেজে নিয়ে যেতে পারবেন না। আমরা বলতেই পারেন, আরে ভাই প্লেনেই তো খাবার দেয়, তাহলে নিয়ে কেন যাব না? সেটা বারবার বলছি, এটা কিন্তু চেক ইন ব্যাগেজের জন্য।
চেক ইন ব্যাগেজের নির্দিষ্ট একটা মাপও থাকে, আপনারা সবাই জানেন, ওজনের মাপ থাকে। তারপরেও চেক ইন ব্যাগেজে এই বিষয়গুলো রাখা যাবে না। আর কি থাকতে পারে? তেল, অ্যালকোহল আছে, এমন সস, এরোসল ক্যানে প্যাকেটজাত কোনো খাবার, ঘি, আচার, পান, পোস্তর মতো বেশ কিছু খাবার বিমানে আপনি চেক ইন ব্যাগেজে নিয়ে যেতে পারবেন না। এখানেই শেষ নয়, খাবারের আর একটাও স্লাইড রয়েছে যেখানে ইনফরমেশন আমাদের দিচ্ছে এক একটি দেশের নিয়ম আলাদা, এক একটি বিমান সংস্থারও নিয়ম আলাদা। তাই যাত্রার আগে অবশ্যই এই বিষয়ে ভালো করে জেনে নেওয়াটা জরুরি। আমরা যেটা এতক্ষণ ধরে বললাম সেটা কিন্তু ইন্ডিয়ান এয়ারলাইন্স মানে ভারতীয় বিমানের ক্ষেত্রে এগুলো ভীষণ রকমভাবে প্রযোজ্য, ভারত থেকে যে সমস্ত বিমানগুলো যায়। কিন্তু অন্যান্য এয়ারলাইন্স বিদেশের ক্ষেত্রে খাবারের বিষয়টা কিন্তু একটু অন্যরকম রয়েছে। সেখানে কিন্তু কোথাও আপনি গেলে সেটাকে আপনাকে চেক করে নিতে হবে একবার। তাই সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে যাবার আগে কোথাও মাথায় তো অবশ্যই থাকে না, কোথাও কখনো টেনশন থাকে, কখনো তাড়াহুড়ো থাকে। তাই সব বিষয়গুলো মাথায় রাখার পরেও এই ভিডিওটা দেখাটা খুব দরকার, কারণ প্লেনে কোথাও ঘুরতে গেলে বা কাজে গেলে বা কোনো সফরে গেলে চেক ইন ব্যাগেজে কী কী রাখা যাবে না, অর্থাৎ কোন 5টি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। কেটিভি মিনি আজকে সেটাই আপনাদেরকে একবার রিমাইন্ডার দিয়ে দিল। তাই আমাদের এই শো কেমন লাগছে আরও একবার আপনাদের থেকে জিজ্ঞাসা করব, কমেন্ট করে শেয়ার করে আমাদের জানান। আর কি কি বিষয় আপনারা জানতে চান সেটাও আমাদের জানান। তবে আজকের এই শো এখানেই শেষ করছি। আজকের শোয়ের মূল বৈশিষ্ট্য যেটা, প্লেনে কোথাও গেলে 5টি বিষয় মাথায় রাখতে হবে যেটা চেক ইন ব্যাগেজে নিয়ে যাওয়া যায় না। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই কলকাতা টিভি অনলাইন দেখতে থাকুন।